হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি সুজিত। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ কিশোর। উদ্বোধনী অনুষ্ঠানে নাম না করে কেন্দ্রকে খোঁচা মুকুলের। অটো ইউনিয়নের ধর্ণা অবস্থান। কনকনে ঠান্ডা, ক্ষণিকের উষ্ণতার খোঁজে মানুষ। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবর। পিকনিক থেকে বক্স বাজিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হলো এক কিশোর। স্থানীয়রা ওই যুবককে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে। পুলিশের অনুমান, কোনো দুষ্কৃতীর সাথে বচসাজ্যেরই এই ঘটনা ঘটেছে। গুলি চালানোর ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। বক্স বাজিয়ে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ কিশোর। গুলিবিদ্ধ কিশোরকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মিলনপল্লীর বাসিন্দা বিশ্বজিৎ দাস স্থানীয় মাইক ব্যবসায়ী তাপস সরকারের কাছে কাজ করে। গতকাল রাত 11:30 নাগাদ দেশবন্ধু পল্লীতে পিকনিকের জন্য বক্স ভাড়া যায়। সেখান থেকে বক্স বাজিয়ে মিলনপল্লীতে ফেরার সময় গুলিবিদ্ধ হয় বিশ্বজিৎ দাস। কারবালার মাঠে সাইকেল নিয়ে ফেরার সময় দুষ্কৃতীরা তাকে গুলি করে। গুলি তার ডান পায়ে লাগে। দুই দুষ্কৃতী বাইক নিয়ে সে সময় কারবালার দিকে যাচ্ছিল। পুলিশের অনুমান, তখনই কোনো বচসার জেরে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনা তদন্ত শুরু করেছে চুচুড়া থানার পুলিশ। এখনো কেউ গ্রেফতার হয়নি। যে এরকম গুলি লেগেছে, আমাকে বলছে তরুণ দাসের বাড়িটা কোথায়। তখন আমি নিয়ে এসে স্যারকে দেখালাম। দেখাবার পরে তখন স্যার এসে এদের ডাকলো। ডাকার পরে স্যারকে বললাম তাহলে আমি চলে যাবো। বললো হ্যাঁ চলে যান। কখন এসেছিল পুলিশ? তখন 1টা বাজে আমাদের ডেকে উঠিয়েছে। 1টা বাজে, তখন আমি ঘড়ি দেখে 1টা বাজে। ছেলেটা বাচ্চা ছেলে, 14 বছর বয়স, দোকানে কাজ করতো। তো ওর সঙ্গেই বক্স চালাতে গেছিল, যার বক্স। এমনি ছেলেটা খুব বাচ্চা আর ভালো ছেলে, ছেলে খুবই ভালো, ছোট ছেলে, গায়ে আরো কিছুই নেই, কিছুর খুব রোগা। পরে শুনলাম স্যারই বলছে গুলি লেগেছে। তা আমরা ভেবেছি যে নেই বোধহয় ছেলেটা। তখন পরে শুনলাম যে পায়ে লেগেছে গুলিটা। না মগ্নয়া মিস্ত্রির নগে কাজে গেছি, বক্স বাজায় এটি করে, কারণে কাজ করে চলো বক বাজাইতে। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। ডানলপ ঘাট থেকে হালিশহর ঘাটের মধ্যে লঞ্চ সার্ভিস চালু করতে এসে মুকুল রায় বলেন, রোজ ভ্যালির তদন্ত 2014 সালে করতে বলেছিলেন সুপ্রিম কোর্ট, কিন্তু সেই তদন্ত 2017 সালে কেন? ঈশ্বরগুপ্ত সেতু খারাপ হওয়ার পর রবিবার ডানলপ ঘাট আর হালিশহর ঘাটের মধ্যে লঞ্চ সার্ভিস চালু করল পরিবহন দপ্তর। ডানলপ ঘাট আর হালিশহর ঘাটের মধ্যে লঞ্চ সার্ভিস চালু করল পরিবহন দপ্তর। এতদিন এই দুই ঘাটের যাত্রীদের জন্য ভুটভুটি চালু ছিল। ঈশ্বরগুপ্ত সেতু খারাপ হওয়ার পর দুই জেলা সড়ক পথে যোগাযোগের সমস্যায় পড়ে। ভুটভুটিতে ঝুঁকি নিয়ে বহু মানুষ যাতায়াত করতে থাকেন। তৃণমূল সাংসদ মুকুল রায় মুখ্যমন্ত্রীকে বলেন দুই পারের যোগাযোগ রক্ষার জন্য লঞ্চ। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও তিনি বলেন পরিবহন দপ্তর একটি নতুন লঞ্চ দেয়। দুই পারের দুই পুরসভা হালিশহর ও বাঁশবেড়িয়াকে এই লঞ্চের দায়িত্ব দেওয়া হয়। আজ সেই লঞ্চ যাত্রার সূচনা হলো। মুকুল রায় তার উদ্বোধনী ভাষণে বলেন, রোজ ভ্যালি তদন্ত 2014 সালে করাতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই তদন্ত 2000 সালে কেন? হঠাৎ করে যেহেতু মমতা ব্যানার্জি বিমুদ্রাকরণের বিরোধিতা করেছেন, তাই আমাদের লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জিকে ধরা হয়েছে। যত চক্রান্তই হোক, আমাদের আন্দোলন চলছে সারা ভারতে। আগামী দিনে 2019 সালে লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি তৃণমূল ব্যতি রেখে কোনো সরকার হবে না, মমতাই হবে নির্ণায়ক শক্তি, বলেন তৃণমূল সাংসদ। করে আমাদের সাংসদদের গ্রেপ্তার করা হচ্ছে। আমি একটা কথা বলি, বলুন 2014 সালের 9 মে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল যে রোজ ভ্যালি নিয়ে মামলা তুমি ইনভেস্টিগেশন করো। 2014 গেল, 2015 গেল, 2016 গেল, 2017 গেল,
তদন্তের কোনো ব্যাপার হলো না। হঠাৎ করে যেহেতু ডিমনিটাইজেশন নিয়ে মমতা ব্যানার্জি আন্দোলন করছেন, তাই আমাদের পার্লামেন্টের পার্টির লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হলো। আমাদের আন্দোলন চলছে, আমরা সারা ভারতবর্ষভাবে আন্দোলন করছি এবং এটা জেনে রাখুন যে আগামী দিন ভারতবর্ষে যে লোকসভা হবে 2019, সেই 2019-এর লোকসভায় আমরা যেভাবে আমাদের আন্দোলনকে নিয়ে যাচ্ছি, আমরা যেভাবে ভারতবর্ষের মানুষের সমর্থন পাচ্ছি, মমতা ব্যানার্জি যেভাবে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের ওপর যতই ফ্যাসিস্ট শক্তির আঘাত আসুক না কেন, আমরা আমাদের সংকল্পে স্থির এবং দৃঢ় প্রতিজ্ঞ আমরা এগোচ্ছি এবং 2019-এর লোকসভা নির্বাচন, রাজ্য নির্বাচন নিয়ে মাথা ঘামাবেন না। 2019-এর যে লোকসভা নির্বাচন আপনারা দেখে রাখুন, সেই নির্বাচনে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস নির্ণায়ক শক্তি হবে, তারা ব্যতিরকে কোনো সরকার গঠন করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। নমস্কার, আমি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরা ঘড়ুই। এই নতুন বছরে আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে নতুন বছরে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, এবং সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি শেখ আব্দুস শুকুর, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। আমি আমার আরামবাগ এবং আমার হুগলি জেলা সহ পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষের এই নতুন বছরে জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি এবং এই সুখ, সমৃদ্ধি, শান্তি সম্পূর্ণ হতে গেলে আমার মনে হয়েছে আমাদের আদর্শময়ী নেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আর আদর্শ চলার পথ যদি আমরা সবাই মেনে চলি, তাহলে মনে হয় এটাই হবে সুখ, শান্তি, সমৃদ্ধির সেরা চাবিকাঠি এবং এই নীতি মেনে চললে আমাদের জীবনে সবসময় সুখ শান্তি থাকবে বলেই আমি মনে করি। সবাই সুখে থাকুন নতুন বছর। নমস্কার, আমি শেখ নিয়াজুল, হুগলি জেলার আইএনটিটিউসির কোর কমিটির সদস্য। এই নতুন বছরে আরামবাগবাসী সহ পশ্চিম বাংলার সমস্ত মামাটি মানুষের সৈনিক সহ সমস্ত জনসাধারণকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করুন। তার সঙ্গে জানাই আমাদের মামাটি মানুষের নেত্রী, গরিব মানুষের সুখ দুঃখের সাথী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আপনারা মেনে চলুন। নববর্ষ 2017 সালকে স্বাগত জানাই। আমি ফজলুল হক, পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের জনজাতি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাশয়ের অনুপ্রেরণায় 2013 সালে মামাটি মানুষের অনুপ্রেরণায় পঞ্চায়েত পরিচালনায় আসছি। 2017 সালকে স্বাগত জানাই এবং সকল মানুষকে হাসি খুশি দেখতে চাই। এই শুভেচ্ছা উপরওয়ালার কাছে প্রার্থনা করি। নিউজ 7 দিনের সকল সমর্থক এবং দর্শকবৃন্দের কাছে জানাই শুভ নববর্ষে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম এবং সালাম। প্রত্যেকে শান্তিতে থাকুন, সুখে থাকুন। 2017 আপনার বৎসরটা শান্তিময় হোক, আপনার উন্নয়নের বৎসর হোক, আপনার কর্মময় বৎসর হোক, এইটুকুই আমি ঈশ্বরের কাছে কামনা করি। হ্যাপি নিউ ইয়ার 2017। 7 দিন এই চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে আমার শুভ ইংরাজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা এই বছরটা প্রত্যেকে ভালো থাকুন। আমি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির মামাটি মানুষের সরকার থেকে নির্বাচিত হয়ে সভাপতি হয়েছি। তাই প্রত্যেক হুগলি জেলা তথা আরামবাগ মহকুমা এবং আমার ব্লকের এবং আমার এই থানার সমস্ত বাসিন্দা যেমন সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, সুস্থ শরীর, সবল মন নিয়ে, উদ্যম কর্ম নিয়ে যেমন তারা এই বছরটা কাটায়, এইটুকু প্রত্যেকের কাছে আমি কামনা করি, ঈশ্বরের কাছে কামনা করি এই বছরটা ভালো যাক, প্রত্যেকেই ভালো থাক। নিউ ইয়ার 2017।
নিউজ 7 দিনের সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে সঙ্গে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের এলাকার আপামর জনসাধারণকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বর আল্লাহর কাছে কামনা করি আপনাদের নতুন বছরের জীবন সুখময় হয়ে উঠুক। সেই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা পশ্চিম বাংলা জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, নতুন বছরে সেই উন্নয়নের কর্মযজ্ঞকে মান্দারণ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিফলিত করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। সকলে ভালো থাকবেন। নমস্কার। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আইএনটিটিইউসির ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে নোটবন্দি ও তৃণমূল সাংসদদের গ্রেপ্তারির প্রতিবাদে এবার ধর্ণা অবস্থান। ব্যান্ডেল স্টেশন চত্বরে মঞ্চ বেঁধে অবস্থান চলে। নোটবন্দি ও তৃণমূল সাংসদদের গ্রেপ্তারির প্রতিবাদে এবার ধর্ণা অবস্থান শুরু করল ব্যান্ডেল তৃণমূল অটো ইউনিয়ন। আইএনটিটিইউসি পরিচালিত অটো ইউনিয়নের পক্ষ থেকে ব্যান্ডেল স্টেশন চত্বরে মঞ্চ বেঁধে অবস্থান চলে। কালো টাকা উদ্ধারের নামে সাধারণ মানুষের হয়রানি, সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার ও 2 সাংসদকে গ্রেপ্তারের প্রতিবাদে দলগতভাবে চুঁচুড়া ও শ্রীরামপুরে ধর্ণা অবস্থান হয়েছে। ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এই অবস্থানে তৃণমূল জেলা সভাপতি মন্ত্রী তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, পূর্ত কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মৌসুমী সাহা, টিএমসিপি নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী সহ হাজির ছিলেন জেলার তৃণমূল ও আইএনটিটিইউসি। যাবে না, তৃণমূল কংগ্রেসকে থামানো যাবে না। তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মী রাজপথে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার চালিয়ে বলবে, মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি হটাও, দেশ বাঁচাও। আজকে সেই স্লোগানে চারিদিকে ছেয়ে গেছে। আমরা তার জন্য প্রস্তুতি অপেক্ষায় আছি। উড়িষ্যায় নিয়ে চলে যাচ্ছেন সাংসদদের। উড়িষ্যায় নাকি তৃণমূল কংগ্রেসের কিছু নেই, সেখানে আমরা নাকি প্রতিবাদ করতে পারবো না। কিন্তু বাংলা থেকে উড়িষ্যা এমন কিছু দূর না, ব্যান্ডেল থেকে উড়িষ্যা এমন কিছু দূর না, কলকাতা থেকে উড়িষ্যা এমন কিছু দূর না। ওই সিবিআই দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মী অবস্থান বিক্ষোভে বসবে। এই অটো ইউনিয়ন, ছাত্র পরিষদ থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল শিক্ষা সংসদ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মী আপনাদের দপ্তরের সামনে বিক্ষোভে বসবে। আপনারা হয়তো সেই ভয়টাই পাচ্ছেন। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ঠান্ডার চোটে স্বাভাবিক কাজকর্ম থেকে বেরিয়ে একটু উষ্ণতার খোঁজে মানুষ। ঠান্ডার হাত থেকে বাঁচাতে পোষ্যদেরও পরানো হচ্ছে সোয়েটার। হুগলি জেলাসহ আরামবাগের আশেপাশের এলাকায় মানুষ ঠান্ডায় জবুথবু। রৌদ্রোজ্জ্বল আকাশ, উত্তরে হাওয়ার দাপট অব্যাহত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। জাঁকিয়ে বসেছে শীত। ঠান্ডায় জড়সড় হুগলি জেলার মানুষও। ঠান্ডায় মানুষ ঘরবন্দি থাকায় রাস্তাঘাটে লোকজনের দেখাও মিলছে কম। যারা বেরিয়েছেন তারাও আপাতমস্তক শীত পোশাকে ঢেকে বেরিয়েছেন। একটু উষ্ণতার খোঁজে কেউ কেউ চায়ের দোকানের উনুনে হাত সেঁকে নিচ্ছেন। ঠান্ডার চোটে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। শুধু মানুষ না, ঠান্ডার হাত থেকে বাঁচাতে পোষ্যদেরও পরানো হচ্ছে সোয়েটার। বয়স্করা বলছেন এরকম ঠান্ডা অনেক দিন অনুভূত হয়নি। জেলার গড় তাপমাত্রা 9 থেকে 22 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। রাতের দিকে তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আমরা কেঁপে যাচ্ছি, এই জন্যই সকালে সোয়েটার দিয়েছি। কিরকম ঠান্ডা পড়েছে? কিরকম ঠান্ডা পড়েছে? হ্যাঁ, ঠান্ডা ভালোই পড়ছে। হ্যাঁ, ঠান্ডা ভালো পড়ছে। কত মানুষ মরে গেল। হ্যাঁ, ছাগল থাকবে না কেন? সোয়েটার না দিয়ে ছাগল মরে যাবে। কত মানুষ মরে যাচ্ছে। কাল থেকে তো প্রচুর ঠান্ডা। তার আগে 2 দিন যে ঠান্ডাটা ছিল মোটামুটি ছিল, কিন্তু কাল থেকে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা করা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। নমস্কার, আমি হাসান আলী চৌধুরী, আরামবাগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
আরামবাগবাসী সহ পশ্চিমবঙ্গবাসীকে জানাই এই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আপনারা মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে মমতা ব্যানার্জির দেখানো পথে সবাই চলুন, সবাইকে ভালো রাখতে সাহায্য করুন, নিজেও ভালো থাকুন। আমি শেখ শফিকুল ইসলাম ওরফে মেজকা। আমি আরামবাগ মহকুমা বাস কর্মী ইউনিয়নের সম্পাদক তথা আরামবাগ টাউনের যত বাস ইউনিয়ন আছে তার সভাপতি। আমি এই শুভ ইংরেজি নতুন বছরে 2017 সালের আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে প্রীতি শুভেচ্ছা সালাম প্রণাম জানাই। আর আমি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তার দেখানো পথে পথ চলা অনুসরণ করে আমরা আগামী দিনে চলবো বা মানুষের পাশে থাকবো। আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে এই নতুন ইংরেজি বছরে সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকুন, এই আমরা কামনা করি। নমস্কার, আমি সুজিত নাম 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নতুন বর্ষ 2017 সামনে আরামবাগবাসী পশ্চিমবঙ্গবাসীকে জানাই এবং আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ কাউন্সিলর এবং নতুন পতাকাকে নমস্কার, আমি 16 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি। মা মাটির মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ওরা বাংলার মানুষকে 2017 নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই। সুখে থাকুক, ভালো থাকুক, অপরকে শান্তিতে রাখুন, নিজেও শান্তিতে থাকুন। নমস্কার, আমি কার্তিক জল, আরামবাগ পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2017 সালের নতুন বর্ষের জন্য গ্রামবাসী, পৌরসভাবাসী এবং টোটাল পশ্চিমবঙ্গের জনসাধারণকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, সালাম। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। নমস্কার, আমি সদাশি হোসেন। 2017 সালের নতুন বর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আরামবাগবাসী ও পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি শেখ বেলাল, আরামবাগ টাউন কার্যকরী সভাপতি যুব। 2016 শেষ করে 2017 পড়েছে। নিউ দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ কাটান। জানুয়ারি মাসে আপনারা আনন্দ করুন এবং সুখে থাকুন। আমি নতুন বছরে আরামবাগ পৌরসভা সহ গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে আবেদন করছি। আপনাদের নিউজ 7 দিনের মাধ্যমে আমি আরামবাগ পৌরসভার সমস্ত যে নাগরিকরা তাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে আমি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আবেদন করি। আর আপনাদের চ্যানেলে যাতে আরও সুন্দরভাবে মানুষের কথাগুলো, আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারা যাতে ভালোভাবে দেখাতে পারেন, আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। নমস্কার, আমি শেখ আব্দুল সেলিম, আরামবাগ ব্লকের তৃণমূলের কার্যকারী সভাপতি। আপনাদের পশ্চিমবাংলা তথা আরামবাগের সকল গ্রামবাসী, আরামবাগের প্রত্যেকটা মানুষকে, মা ও বোনেদেরকে প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সালাম ভালোবাসা জানাই। এবং সর্বোপরি আমাদের দিদি, আমাদের নেত্রী মমতাময়ী মা, মামাটি মানুষের নেত্রী, গরিব মানুষের দিশারি মমতা ব্যানার্জির উন্নয়নে আরামবাগ বিধানসভা তথা পশ্চিমবাংলার সকল মানুষকে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে দিদির উন্নয়নে সামিল থাকুন এবং আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা। আমি আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত গাঙ্গুলি। আমরা সবাই 2017 সালের সবাইকে আরামবাগবাসী এবং আরামবাগ পৌরসভার সমস্ত বাসীকে, তার সাথে সাথে সারা পশ্চিমবাংলার বাসীকে আমি জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং সবাই ভালো থাকুন এবং মমতা ব্যানার্জির আদর্শে প্রাণিত হয়ে সবাই মিলে একসাথেই চলুন এবং মমতা ব্যানার্জির আদর্শ হয়ে চলুন। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি সুজিত। চোখ রাখছি পরের খবরে। কনকনে ঠান্ডায় যখন লেপ কম্বলের নিচে একটু নিদ্রায় চন্দননগরের আকুঞ্জি পাড়ার বাসিন্দারা,
ঠিক তখনই আগমন ছিটকে চোরের। আনন্দ আশ্রমের জানলার গ্রিল ভেঙে লুট হলো প্রণামীর টাকা পয়সা। ঠান্ডা কনকনে হলেও একটু সতর্ক থাকুন। কনকনে ঠান্ডায় নিশি কুটুম্বের আগমন চিন্তা বাড়ালো চন্দননগরবাসীর। গতকাল রাত গভীরে সবাই যখন শীত ঘুমে আচ্ছন্ন, তখনই আগমন নিশি কুটুম্বের। চন্দননগরের আকুঞ্জিপাড়ার আনন্দ আশ্রমের জানালার গ্রিল ভেঙে বাক্সের প্রণামী লুট। শব্দে আশ্রমের পাশের বাড়ির লোক জেগে ওঠায় ঠাকুরের গয়না সিন্দুক অক্ষত থাকলেও পালপাড়া রোডে একটি বিল্ডার্সের ডয়ার ভেঙে নগদ লুটে নেয় চোর। একের পর এক চুরির ঘটনা। ঠান্ডায় লেপ কম্বলে মুড়ি দিয়ে নিশি ঘুমে ডুব দিতেই ভয় পাচ্ছেন চন্দননগরবাসী। অ্যাকচুয়ালি খুব দুদিন ধরে ঠান্ডা পড়েছে এবং সন্ধেবেলা আমাদের এখানে কালকে একটা অনুষ্ঠান ছিল, থেকে এসেছিলেন তিনি, কিছু গৌরব বসু নাম, তিনি কিছু ঠাকুরের সম্বন্ধে বক্তব্য রেখেছিল। ভক্ত সমাগম খুবই কম হয়েছিল এবং তাড়াতাড়ি আমরা বন্ধও করে দিয়েছিলাম ঠান্ডার জন্যে। আর এত ঠান্ডা, আশেপাশে বাড়ি তাড়াতাড়ি সব দরজা জানলা বন্ধ করেছে। পাশাপাশি বাড়ি দু একজন বললো রাত্রে আওয়াজ পেয়েছিল এবং তারা সতর্কতাতেই ও পালিয়ে গেছে। বেশি কিছু, কারণ আমাদের এখানে হারমোনিয়াম, মাইক্রোফোন, মাইক, অনেক কিছু, সিন্দুকের ভেতর মায়ের গয়না, ঠাকুরের সামগ্রিক অনেক রকম জিনিসপত্র আছে। যাই হোক, ঠাকুরের দয়াতে সেগুলো কিছু হয়নি। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। মিনি ম্যারাথনের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপনের সূচনা হলো হুগলির চুঁচুড়ার চকবাজার হুগলি ক্লাবের। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। চুঁচুড়া চকবাজার হুগলি ক্লাব শতবর্ষে পা দিল। শতবর্ষ উদযাপনের সূচনা হলো মিনি ম্যারাথনের মধ্য দিয়ে। হুগলি ব্রাঞ্চ স্কুলের মাঠ থেকে শুরু হয় ম্যারাথন। ব্যান্ডেল, পিপুলপাতি, ঘড়ির মোড়, হুগলি ঘাট হয়ে মোট 11 কিমি। এই ম্যারাথনে বিভিন্ন জেলার 100 প্রতিযোগী অংশ নেন। উপস্থিত ছিলেন প্রাক্তন অ্যাথলিট সরস্বতী সাহা, মনোরঞ্জন পোড়েল, ফুটবলার স্বরূপ দাস, তনুময় বোস, ক্রিকেটার সঞ্জিত শীল, স্থানীয় বিধায়ক, চিকিৎসক ও বিশিষ্টরা। জেলার ক্রীড়াক্ষেত্রে বহু অবদান রয়েছে হুগলি ক্লাবের। সারা বছর ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় শতবর্ষ। মশাল জ্বালিয়ে যারা সূচনা করলেন সরস্বতী সাহা। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন।